হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা। যাই হোক, আজ ছিল আমার স্টুডেন্টদের এক্সাম, তাই সকাল সকাল স্নান পুজো করে রেডি হয়ে গেছি। আর এক্সামটা কিন্তু আমার এখানে হচ্ছিল না, যেহেতু আমার এখানে খুবই স্পেস কম, সেই কারণে আমি অন্য জায়গায় অ্যারেঞ্জ করেছি। তারপর আমি এক্সাম হলে চলে আসি, আর এসে দেখি স্টুডেন্টরা এবং মডেলরা সবাই চলে এসেছে। তারপর আমি এসে ওদের সাথে একটু হেল্প করে দিচ্ছিলাম, শাড়ি জুয়েলারি ব্যাগগুলো উপরে তুলছিলাম। তার কিছুক্ষণ পরেই আমাদের আরও একটি মডেল চলে আসে, আর এই মডেলের বাড়ি কিন্তু অনেক অনেক দূর থেকে এসেছে। ওর নাম গুড়িয়া, ও কিন্তু আমার দাদার খুব ভালো ফ্রেন্ড এবং ওরা হচ্ছে অফিস কলিগ। আর আমার দাদার জন্যই কিন্তু আমার ওর সাথে পরিচয় হয়েছে, আর তারপর থেকে আমরা খুব ভালো ফ্রেন্ড হয়ে গেছি। ওর আর আমার মধ্যে এতটাই বন্ডিং ভালো যে শুধুমাত্র আমি একবার বলেছি, ও কিন্তু আমাকে হ্যাঁ বলে দিয়েছে, আসার জন্য রাজি হয়ে গেছে এতটা দূর থেকে। ওর যেন আসতে কোনো রকম প্রবলেম না হয়, সেই কারণে আমি আগের থেকে দাদাকে বলে রেখেছি, তুই কিন্তু ওকে গিয়ে সকাল সকাল নিয়ে আসবি। আমি যেহেতু খুবই ব্যস্ত ছিলাম, সেই কারণে আমি সেরকম ভাবে ভিডিও ক্লিপ নিতে পারিনি। যতটা পসিবল হয়েছে ততটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, তারপর দেখি আমার স্টুডেন্টরা কিন্তু কাজ শুরু করে দিয়েছে একে একে। আর সেদিন কিন্তু পিউ আমাকে প্রচুর হেল্প করেছিল, যার কারণে পিউকে আমি আরো একবার থ্যাঙ্কস জানাই। যদি সে না আসতো তাহলে কিন্তু আমার আরো অবস্থা খারাপ হয়ে যেত। সম্পূর্ণ দিকটা কিন্তু একা একা সামলানো আমার পক্ষে সম্ভব ছিল না। তারপর আমি সবাইকে এক এক করে দেখছিলাম যে ঠিকঠাক কাজ করছে কিনা। আর এদিকে আরেকজনকে দেখো, সে মিক্সিং প্যালেট আনতে ভুলে গেছে, যার জন্য ফাউন্ডেশনটাকে বাটির পেছনে মিক্স করেছে। যাই হোক, দেখে হাসিও পাচ্ছে, আবার ভালোও লাগছে। আমার স্টুডেন্টের মাথায় এত বুদ্ধি আছে। অবশ্যই মাথায় বুদ্ধি থাকতে হবে, কারণ একজন মেকআপ আর্টিস্ট হলে শুধু মেকআপ জানলেই হবে না, কিছু কিছু জুগাড়ু আইডিয়াও জানতে হবে। তারপর আমাদের সুন্দরী মডেলগুলো এক এক করে ট্রানজিশন ভিডিও শুট করে নিল। এখন যে দাদাটিকে দেখছো, এটা হলো অভিজিৎ দা। অভিজিৎ দা কিন্তু আমাদের সেদিন অনেক হেল্প করেছিল। মডেলদের জন্য ফুল এবং বিরিয়ানি আনা বাকি ছিল, সেগুলো কিন্তু আমাকে অভিজিৎ দাই এনে দিয়েছে। তারপর কাজ করতে করতে আমাদের লাঞ্চ টাইম হয়ে গেল। তারপর সবাই মিলে একসাথে বসে আমরা লাঞ্চ করলাম, এবং তারপরে আবারও কাজ শুরু হয়ে গেল। অনেকেই না আমাকে বলে যে দিদি তোমার ভয়েস দাও, ভিডিওগুলো আমার খুব ভালো লাগে, তোমার ভয়েসটা খুব সুন্দর। এটা কি সত্যি তোমাদের আমার ভয়েসটা ভালো লাগে? আমার তো একদমই ভালো লাগে না, কেমন যেন ডাইনি টাইপের। তোমাদের যদি সত্যি আমার ভয়েসটা ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবে। অনেক ফালতু বক করেছি, এবার আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার স্টুডেন্টদের কাজ। তোমরা তো প্রায় সকলেই দেখে নিয়েছো, আমি ফেসবুক লাইভের মাধ্যমে তোমাদের সাথে শেয়ারও করেছিলাম এর আগে আমার প্রত্যেকটা স্টুডেন্টের কাজ। তোমাদের কেমন লাগলো ওদের প্রথম কাজ অবশ্যই কমেন্টে জানাবে। আমি কিন্তু একদমই ওদের কাছে আশা করিনি যে ওরা এক্সামে এতটা ভালো কাজ করবে। যাই হোক, যেহেতু ওদের নতুন হাত, তাই একটু এদিক ওদিক তো হবেই। আর মেকআপটা কিন্তু একদিন বা এক মাসের মধ্যে যে শিখে যাব সেটা কিন্তু একদমই না। মেকআপ শেখার পর কিন্তু সম্পূর্ণটাই নিজের ওপরে, কারণ আমি